যে আপনার এলাকাতে কাউকে যে রাসেল ভাইপার না হোক যে কোনো সাপ কামড় দেয়, তা আপনার পরামর্শ কি, তারা কি করবে? আমার পরামর্শ হলাম একবারে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার। সাপটাকে চিনতে হবে কি সাপ, চিনতে পারলে তাহলে ভালো চিকিৎসা হয়, করতে বেশি। সহজ হয়। জি, সহজ হয়। একবারে হাসপাতাল নিয়ে যাবে, তাইলে সে বাঁচবে। এই চরে এরকম কতজন মারা গেছে আপনার জানা মতে? আমার জানা মতে আর কি ওই একজনই মারা গেছে, আর অনেকেই কামড় দিছে, কিন্তু হাসপাতাল নিয়ে তারা ভালো হয়েছে। এখন কি দেখা যায়? না, এখন দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় আর কি। এখন কেউ শোনা যায় না যে মুখে কামড় দিছে। আচ্ছা, এই রাসেল ভাইপার আমাদের কৃষকের কি উপকার করে না অপকার করে? না, কি মনে হয়? অপকার, ওর দ্বারা এখন উপকার নেই। উপকার করে না? না না, ও সুযোগ পাইলে ও ছাড় দিবে না কাউকে। আপনাদের একটা কথা বলে রাখি, কোনো ক্ষেতে যদি রাসেল ভাইপার থাকে, ওই ক্ষেতের কোনো ফসলই কিন্তু ইঁদুর আর খেতে পারে না, কারণ সমস্ত ইঁদুর কিন্তু ওই রাসেল ভাইপার খেয়ে ফেলে। আপনার কি মনে হয়? খেতে পারে, আগে যা ইঁদুর ছিল, এখন আমাদের চরে ইঁদুর কম আছে, এখন খেতেও পারে। রাসেল ভাইপার নিয়ে একটা কথা মনে রাখতে হবে, রাসেল ভাইপার কিন্তু নিজ থেকে কাউকে আক্রমণ করে না। সে যখন আক্রান্ত হওয়ার ভয় পায়, তখন সে কামড় দিয়ে বসে এবং খুব দ্রুত গতিতে, এবং চোখের পলক ফেলার আগেই সে কামড় দেয়। খুব দূরত্বই সে পারে। কামড় দেওয়ার আগে বুঝতে পারছিলেন না, কিছু? তা বুঝি না, তাহলে তো আমি ওই জায়গাতে সরিয়ে যেতাম। আমি প্রথমে দেখছিলামই না। বুঝলেন তো, রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই।